আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি গাইস। দেখেন, মেহরুজ তার বাবাকে নিয়ে খাচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি ডাইনিং টেবিল আছে, কিন্তু ডাইনিং টেবিল আসলে খাওয়ার মতো নেই। আমি আর আগেও বলছি যে আমরা আসলে 2 রুম নিয়ে থাকি গাইস। তো 2 রুম নিয়ে থাকার কারণে ডাইনিং টেবিলে বসা যায় না আর কি। মানে এক সাইডে শুধু খোলা থাকে, আরেক সাইড সব বন্ধ থাকে। তো আমি ডাইনিং টেবিলের উপরে সমস্ত জিনিস, রান্নার জিনিসপত্র নিয়ে এসে রাখি। তো ডাইনিং টেবিল আসলে ব্যবহার করি না ওইভাবে খাওয়ার জন্য। তো আমি সবসময় এই বিছানার ওপরে কোনো চাদর টাদর বা ওড়না টোড়না বিছায়ে তারপর আমরা এখানেই খাওয়া দাওয়া করি। তো তাও মাঝে মাঝেই করি আর কি, খুব। তাছাড়া ওই ডাইনিং টেবিলে ওখানে বসেই অনেক সময় খাওয়া হয়। যাই হোক, এখন মেহরুজ দেখেন বাবাকে নিয়ে পোলাও রান্না করছি। তো তার বাবাকে নিয়ে পোলাও খাচ্ছে। আসলে গাইস, ডাইনিং টেবিলে আসলে এক সাইডে 3 জন বসা যায়। তো তারপর অনেক জিনিসপাতি রাখা হয়, তো এই জন্য আসলে ওখানে খাবার বসি না, খুবই কম, হঠাৎ একটু বসি। তো সব সময় আমরা আসলে এইভাবেই খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়াটা কী করব, এখন এখন আবার যখন 3 রুম নিয়ে থাকবো বা আল্লাহ ফ্ল্যাট করার তৌফিক দান করলে তখন আমরা ইনশাল্লাহ আবার ভালোভাবে, এখন তো ভাড়াটিয়াদের মতোই জীবনযাপন করি। তো মেহরুজের বাবা খাওয়ার পরে লাইক দিল, যে বললো যে আসলে অনেক মজা হয়েছে খাবার। তো মেহরুজও খাচ্ছে। মাশাল্লাহ। আসলে আমরা খাওয়া দাওয়ার শেষে বিকেলের দিকে একটু বের হয়ে স্বপ্নতে আসি। স্বপ্নতে কিছু কিছু পণ্যই একটু দিয়েছে, ছাড় দিয়েছে। তো দেখেন, স্বপ্নয় ঢুকে মেহরুজ ঘোরাঘুরি করতেছে। প্রথমে বললো যে এত বড় একটা ললিপপ দেখছি, মা আমাকে ললিপপটা কিনে দিও। বললাম না, আমি বললাম ঠিক আছে, দিবনি। পরে দেখেন মেহরুজ একটা বাচ্চাকে দেখছে গাড়িতে ওঠা, ও এখন উঠবে এই গাড়িতে। পরে ওর বাবা ওকে গাড়িতে তুলে দিয়ে এই করছে। তো আটা, লবণ, তেল এগুলোই কিনছি। এই যে এই ললিপপটা ও কিনবে, শুরুতেই এসে বলছে যে মা এত বড় একটা ললিপপ দেখছি আমি। তো ললিপপটা ও নিল। একটা চিপসের প্যাকেট নিয়েছে, ললিপপটা নিল ওর জন্য। চিপসটা নিয়েছে ওর ভাইয়ার জন্য, ভাইয়া তো যায় নাই, ভাইয়ার জন্য চিপসটা নিয়েছে। আর হচ্ছে ললিপপটা ওর জন্য নিয়েছে। খুব দুষ্টুমি করতেছিল গাড়িতে উঠে। গাইস দেখেন, তো ওখান থেকে আমরা আরেকটা দোকানে যাই। এই দোকানে হচ্ছে অনেক খেলনা টেলনা, অনেক কিছু আছে, পুতুল টুতুল সব কিছুই আছে। তো খেলনা দেখে একটার পর একটা নিচ্ছিল আর দেখতেছিল। দেখেন, এই যে পুতুলগুলো আসলে অনেক সুন্দর। তো ও দেখেন আরেকটা খেলনা হাতে নিছে। নেওয়ার পরে ওই দোকান থেকে আমরা কিছু খেলনা না, কিছু মেয়ের জন্য আসলে ওই দোকানে ভিডিও করা পরে নিষেধ হয়েছে, পরে আর ভিডিও করতে পারিনি। ওখান থেকে প্লেট ট্লেট কেনা হয়েছে। আর পরে পাশে আরেকটা দোকানে এসে দেখেন মেয়ের জন্য একটা ব্যাংক কিনি। ব্যাংকে ওই দোকানদার নিজেই
টাকা ফালানোর চেষ্টা করতেছে। তো ব্যাংকের ভিতরে মনে হয় ওই মুখে মনে হয় বন্ধ আছে, এই জন্যে ওই দোকানদার ওই আরেকজনকে বলতেছে যে একটা চাকু কিংবা কিছু দাও, ওটা দিয়ে মুখটা পরিষ্কার করতে হবে। ওই দেখেন ওই দোকানদার ভাইয়াটা অনেক ভালো আসলে। উনি মেহরুজা খুবই করলো, ওনার মেহরুজের নাম জিজ্ঞাসা করলো, ব্যাংকে প্রথম টাকাটা ফালাবে উনি সাহায্য করতেছে। তো দেখেন উনি কষ্ট করে পরিষ্কার করে দিল, পরে টাকাটা মেহরুজের হাত দিয়েই ফালায় দিছে বিসমিল্লাহ বলে। ব্যাস অনেক খুশি। তারপর মেহরুজ তো এই যে এই খেলনা ছাড়া আসবেই না, ও এই খেলনাটা কিনবে। এই জন্য বারবার বলতেছিলে, হাতে নিয়ে বলতেছে এটা আমি নিব, এটা আমি নিব, এটা আমি নিব, বারবার করতেছিল। তো তো অনেক কিছুই কেনা হয়েছিল আসলে গাইস। তো শেষের দিকে ওটা কেনার আর ছিল না। তো ও তো খেলনা ছাড়া আসবেই না। পরে 20 টাকা মনে হয় বাকি রেখে, 120 টাকা দাম, 20 টাকা বাকি রেখে 100 টাকা দিয়ে ওটা নিয়ে আসছে। পরবর্তীতে 20 টাকা দিয়ে আসবে। পরে বাসায় এসে মেরুজি ঈদের সালামিগুলো পাইছিল, পরে ব্যাংকের ভিতরে ফালাইলো। ফালানোর পরে দেখেন ওই খেলনাটা নিয়ে আসছে, ওটা খুলছে। বাসায় এসে অলরেডি এগুলো খোলা শেষ গাইস। দেখেন এই যা যা কিনছে, দেখেন এই বাটিগুলো কেনা হয়েছে। মেরুজ প্লেট কিনছে, এই যে প্লেট কিনছে। মেরুজের ওই মেলামাইনের ওই প্লেটটা খুব পছন্দ, তো আমি লাল প্লেটটা আমি আবার কিনে দিছি। আমার ভালো লাগছে লাল প্লেটটা। তো গাইজ, যদি মেহরুজের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ 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 আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং মেহরুজের ভিডিও ভিডিও মেহরুজের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মেহরুজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মেহরুজের। তো গাইস, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।